মানবাধিকার লঙ্ঘন করে গত ১৫ বছরে নির্বিচারে মানুষ হত্যা ও গুম করেছে শেখ হাসিনা। সেই মানবাধিকার দিবসেই উঠে এলো শেখ হাসিনার নানা নির্যাতনের কথা। গণ আন্দোলনের পর শেখ হাসিনার দোসরদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার হুঁশিয়ারিও দেন তিনি। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ভারতের সঙ্গে আর কোনো নতজানু সম্পর্ক নয়, এখন থেকে চোখে চোখ রেখে কথা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোনো নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নতজানুর কোনো ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আমার রক্ত আমার গায়ে লেগে আছে, আমার ভাই ইলিয়াস গুম হয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে এমন মন্তব্য করেন তিনি। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এই গণজমায়েতের আয়োজন করে। গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত চেয়েছে সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। বিগত বছরগুলোতে গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের যারা ক্যান্টনমেন্ট থেকে সেফ এক্সিটের সুযোগ দিয়েছেন তাদের খুঁজে বের করতে হবে। তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক, বুদ্ধিজীবী, অভিনেতা, নায়ক, পেশাজীবী, শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পা চেটেছে। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা। যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি, যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল, যেই বিজিবি থাকার দরকার ছিল সীমান্তে, তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারা গুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নির্বিচারে গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অনেক ব্যক্তিকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কারা এই সুযোগ দিয়েছেন তাদের খুঁজে বের করতে হবে। আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। যাদের কলম এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 1971 সালকে পুঁজি করে যাদের সম্মান নষ্ট করা হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। বিচার নিশ্চিত না করে রাজপথ ছাড়বে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। আমরা ভারতের কোনো ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই।
শেখ ফরিদ, এটিএন।